দর্শক, গতকালকেই জামাত আলটিমেটাম দিয়েছিল যে আজকেই হতে পারে ত্রয়োদশ সংসদে তাদের শেষ অধিবেশন, অর্থাৎ এই সংসদে তারা আর নাও ফিরতে পারে। এরকম ঘোষণা তারা যখন দিয়েছিলেন তখন আমরা আজকে চিত্রটা ঘোলাটেই দেখলাম। এবং মানে যেভাবে বিএনপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জামাত সহ বিরোধী দলের নেতাদের মানে এক ধরনের কি বলে যে কথার মাধ্যমে যেভাবে তুলোধনা করলেন, যে পয়েন্টগুলো উত্থাপন করলেন, সেই পয়েন্টগুলোর জবাব দেওয়ার মতো কিছু ছিল না। বিশেষ করে সাংবিধানিক পরিষদের সভা কেন ডাকা হচ্ছে না, এই ইস্যুতেই তো আজকে থেকে সংসদ বয়কট করতে চেয়েছিল জামাত। কিন্তু আদতে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বিএনপির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সংবিধানের বাইরে কোনো কিছু মানা হবে না। অর্থাৎ রাষ্ট্রপতিকে দিয়ে যত অধ্যাদেশই আপনি জারি করান না কেন, যেগুলো সাংবিধানিক ব্যাপার, সংবিধান সংশোধনের যে ব্যাপারগুলো রয়েছে, সেগুলো বিএনপি হয়তো মানবে না। বিশেষ করে সাংবিধানিক পরিষদের সভা, সাংবিধানিক পরিষদ গঠন, গণভোটের ব্যাপারেও আজকে যে বক্তব্য দিয়েছেন যে এই গণভোট 4টি প্রশ্নে কেন একই উত্তর হবে, হ্যাঁ কিংবা না, 4টি ডিফারেন্ট প্রশ্নে আলাদা উত্তর কেন হবে না, সেই প্রশ্ন যেমন উত্থাপন করেছেন, তেমনি বলেছেন যে এই ব্যাপারটা বুঝতে আমারই 3.5 ঘন্টা সময় লেগেছে পড়ে বুঝতে। জনগণ কীভাবে 1 মিনিটের মধ্যে সেটা বুঝে গণভোটে হ্যাঁ কিংবা না দিল, সেটাও একটা বড় প্রসঙ্গ। অর্থাৎ গণভোটের বাস্তবতা নিয়েও বিএনপির অবস্থান মোটামুটি স্পষ্ট হয়েছে। সালাউদ্দিন আহমেদ মজার কিছু বিষয় আজকে সংসদে তুলে ধরেছেন। বিশেষ করে জামাতের আমিরের দ্বিচারিতা, রাজনৈতিক দ্বিচারিতা, বহুমুখী অবস্থান, এই কথাগুলো তার বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে। আমরা নিশ্চিত হতে চাই যে সালাউদ্দিন আহমেদ যে মন্তব্য করছেন সেই মন্তব্যটা সত্য নাকি মিথ্যা। চলুন একটু এই মজার ব্যাপারটা আলোচনা করে বুঝে দেখি বিএনপির অবস্থানের প্রেক্ষিতে আদৌ বিরোধী দল এখন তারা পেরে উঠবে কিনা। কি বললেন সালাউদ্দিন আহমেদ এবং সংবিধান ব্যাপারে বিএনপির অবস্থানটা কি? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সংসদে আজকে বেশ কথার হট্টগোল হয়েছে। মানে ওয়াকআউটের ঘটনা ঘটেনি, কিন্তু কথার হট্টগোল হয়েছে। স্পিকারের কাছে বারবার ফ্লোর চাওয়া হয়েছে, কিন্তু স্পিকার জামাত আমিরকে বারবার থামিয়ে দিয়েছেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যেটা বলেছেন, বিবিসি বাংলার এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে তিনি বলছেন, সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করার কথা বলছে জামাত, সেটার কোনো অস্তিত্ব সংবিধানে নেই। সুতরাং এটা আহ্বানের কোনো যুক্তি নেই, কোনো এখতিয়ারও রাষ্ট্রপতির নেই। তিনি বলছেন যে রাষ্ট্রপতি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করেননি, কারণ এটা সংবিধানে নেই। ইন্টারেস্টিংলি তিনি গণভোটের রায় হিসেবে সংবিধানে ধারণ করতে হলে আগে সংবিধান সংশোধনী হতে হবে, সেটা সংসদে আলাপ আলোচনা হবে। সংবিধান সংশোধন হলে সেই মতে সংবিধানে ধারণ হবে, তারপরে যদি পরিষদ হয়, তারপরে যদি ফর্ম হয়, শপথ গ্রহণ করতে হয়, সেটা পরের ব্যাপার। সালাউদ্দিন আহমেদ বলেন, মহামান্য রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন জাতীয় সংসদের, তিনি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করেননি। আমরা জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ করছি। কিন্তু ইন্টারেস্টিংলি সালাউদ্দিন আহমেদ যে বক্তব্যটা দিয়েছেন সেটা খুব মজার। আপনারা তার বক্তব্যের একটু অংশ বুঝে দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন জামাত আমির সম্পর্কে তিনি কি চটকদার তথ্যটা ফাঁস করে দিলেন। শুনে আসুন। পরামর্শ দিয়েছেন তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন, আর্টিকেল 72 এবং স্থান এবং সময় নির্ধারণ করেছেন। আর্টিকেল 73 অনুসারে তিনি ভাষণ দেওয়ার কথা ভাষণ দিয়েছেন। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা ভাষণ শুনতে চাননি, চলে গিয়েছেন, ভালো কথা। কিন্তু সেই ভাষণের উপর আলোচনার জন্য
তিনি কালকে প্রস্তাব করেছেন 50 ঘন্টা বরাদ্দ করা হোক। সেখানে তিনি যে মজার ব্যাপারটা বলছেন সেটা হচ্ছে যে সংবিধানের 72 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদের অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। 73 অনুচ্ছেদ অনুযায়ী তিনি সংবিধানের এই অনুচ্ছেদ অনুযায়ী তিনি সংসদে ভাষণ দিয়েছেন। বিরোধী দলের বন্ধুরা শুনতে চাননি, সেই ভাষণ শুনতে চাননি, তারা ওয়াকআউট করেছেন, ভালো কথা। কিন্তু গতকাল বিরোধী দলের আমির প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতির ভাষণের উপরে 50 ঘন্টা আলোচনা হোক। অর্থাৎ যে ভাষণ তিনি শুনতেই চাননি সেই ভাষণের উপরে 50 ঘন্টা আলোচনা হোক। এটা গতকালকে সংসদের বাইরে যে বৈঠক হয়, প্রধানমন্ত্রী স্পিকার সহ যে বৈঠক, সেই বৈঠকে তিনি প্রস্তাব করেছেন। অর্থাৎ হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এই যে হাটে হাঁড়ি ভেঙে দিলেন, তিনি বললেন যে হোক, তাহলে হোক, 50 ঘন্টা আলোচনা হোক, রেশিও অনুযায়ী আপনারা যতটুকু পাবেন আপনারা আলোচনা করেন, আমরা যতটুকু পাবো আমরা আলোচনা করি। কিন্তু যে রাষ্ট্রপতির ভাষণই তারা শুনতে চাইলেন না, সেই রাষ্ট্রপতির ভাষণের উপরে 50 ঘন্টা আলোচনা হোক, এই প্রস্তাবটা জামাতের আমির দিচ্ছেন কেন? এটা কিন্তু একটা বেশ মেটিকুলাস ব্যাপার। আবার যে রাষ্ট্রপতিকে অবৈধ বলছেন, ফ্যাসিস্টের দোসর বলছেন, তার ভাষণ শুনবেন না বলে ওয়াকআউট করছেন, সেই রাষ্ট্রপতির কাছেই আবার আবেদন জানাচ্ছেন আপনি সাংবিধানিক পরিষদের সভা আহ্বান করুন। ওই রাষ্ট্রপতি তো অবৈধ, ওই রাষ্ট্রপতি তো ফ্যাসিস্ট, ওই রাষ্ট্রপতিকে দিয়ে আপনি কেন আহ্বান জানাচ্ছেন যে সাংবিধানিক পরিষদের সভা আহ্বান করতে হবে? সাংবিধানিক পরিষদ যে সভা আহ্বান করার কথা বলা হচ্ছে সেটা সংবিধানের কোথাও লেখা নেই। গণভোটের প্রসঙ্গ সংবিধানের কোথাও লেখা নেই। সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা হয়েছে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে, সেটা এই সংসদে পাশ হচ্ছে না, এটা মোটামুটি বলা যায়। গণভোটের রায় বাস্তবায়নের যে আদেশ দেয়া হয়েছে, সেই গণভোটের রায়ও সম্ভবত এই সংসদে পাশ হচ্ছে না। সংসদে নতুন আইন প্রণয়ন কিংবা সংবিধান সংস্কারের যে ব্যাপারগুলো হবে সেটা শুধুমাত্র জুলাই ঐক্যমত্য কমিশনের বৈঠকে যে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছিল সেই ব্যাপারগুলোই সংসদে কার্যকর করবে বিএনপি, এর বাইরে কোনো কিছু করবে না। আজকে সালাউদ্দিন আহমেদের কথাই স্পষ্ট সেটা বোঝা গেছে। দর্শক, বুঝতে পারছেন তাহলে কি এখন জামাত এনসিপির রাজপথ ছাড়া আর কোনো গতি থাকছে না? 29 মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে। সালাউদ্দিন আহমেদ আজকে এটাও বলেছেন যে যত অধ্যাদেশ, যত কিছু বিগত সরকারের, সব 30 দিনের মধ্যে এটাকে অ্যাপ্রুভ করতে হবে, যেটা বাস্তবিক অর্থে অসম্ভব। তিনি বলছেন যে 30 কার্য দিবস নয়, 30 পঞ্জিকা দিবস। অর্থাৎ সংসদ বসেছে 12 তারিখ, 12ই মার্চ, 11ই এপ্রিল কিংবা 10 এপ্রিলের মধ্যে এই ব্যাপারগুলো বাস্তবায়ন করতে হবে। তিনি বলছেন যে এটা হয়তো আইনমন্ত্রী এরপরে বিভিন্ন কমিটিতে পাঠাবেন, সেগুলো স্ক্রুটিনি হবে, সেগুলো স্ক্রুটিনি হয়ে সংসদে আবার ফিরে আসবে। সংসদের প্রথম অধিবেশন যে কয়দিন চলবে সেই কয়দিনের মধ্যে এটা আদতে সম্ভব নয়। পরবর্তী সংসদের অধিবেশন হবে বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনে সংবিধান সংশোধনের আলোচনা হতে পারে কিনা সেটা আপনারা ভেবে দেখবেন। যদি মনে করেন যে বাজেট অধিবেশনের মধ্যেও সেই আলোচনা হতে পারে তাহলে হয়তো হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে বাজেট অধিবেশনে শুধুমাত্র বাজেট নিয়েই কথাবার্তা হয়, তারপরের অধিবেশনে এগুলো নিয়ে আলোচনা হতে পারে। তার মানে এই যে রাষ্ট্রপতির অধ্যাদেশ সহ রাষ্ট্রপতি যে সকল সাংবিধানিক পরিবর্তনের অধ্যাদেশ দিয়েছেন তার একটিও বাস্তবায়ন হচ্ছে না, এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। আর সেটা যখন হচ্ছে না তখন জামাত এবং এনসিপি কি ঈদের পরে রাজপথের লড়াইয়ে যাবে? আর রাজপথের লড়াইয়ে গেলে পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাবে? সেই ক্ষেত্রে সেই সময়ে জামাত এবং এনসিপিকে রাজপথে মোকাবেলা করার জন্য বিএনপি কি ওই কৌশল অবলম্বন করবে যে কৌশলে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার ফিরে পাবে? কারণ মাঠে যদি আওয়ামী লীগ থাকে তাহলে সেটা জামাতের জন্য বেশ ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে উঠবে। তখন আর বিএনপিকে একা মোকাবেলা করতে হবে না জামাত কিংবা এনসিপিকে। দর্শক, আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।